আল্লাহ বলছে তুমি নিজেকে একবার জিজ্ঞেস করো, তুমি নিজেকে বানিয়েছো না তোমার পেছনে বানানেওয়ালা কেউ আছে? তুমি যদি নিজেকে নিজে বানাও, আমি যদি আমার মাবুদ আমি নিজেই হই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, হারাম নাই, যেমন যাবে তাই করো, কারণ তোমার মালিক নেই। তুমি এসেছো নিজেই যাবে নিজে, তোমার সবকিছু সুখ শান্তি তোমার নিজের হাতে। তবে জেনে রাখো, তোমাদের পেছনে যদি কেউ পাঠানেওয়ালা থাকে, তোমাদের পেছনে যদি কেউ তোমাকে পাঠিয়েছে, তাহলে তুমি জেনে রাখো তোমাকে যিনি পাঠিয়েছেন তিনি কাজ দিয়ে পাঠিয়েছেন, বিনা কাজে তোমাকে পাঠানো হয়নি এই পৃথিবীতে। নিজের বিবেককে একবার জিজ্ঞেস করি, একবার ওয়ান চান্স, দ্বিতীয়বার বলছি না। আজকে কি অবস্থা বলেন? ধুলিয়ান এলাকা আমি চিনি না, আমি তো এখানেই মানুষ হয়েছি। অবাধ মিলামিশা, এনজয় চলছে, উপভোগ চলছে। অন্য জাতিদের যেমন মেলা, খেলা, আনন্দ, জালসাগুলো দিনে করেন, বাংলাদেশে জালসা দিনে করছি সব চোখের সামনে, মহিলারা আলাদা, পুরুষরা আলাদা। দিনে জালসা হলে যে কতটা মানুষ সাইজ হয়ে থাকে আল্লাহ জানেন। তো তোমাকে যদি কেউ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে নিশ্চয়ই তিনি একটা কাজকে আগে চয়েস করেছেন, তারপরে তোমাকে পাঠিয়েছেন। আগে কাজ পরে বস্তু, আগে কাজ পরে বস্তু, আগে কাজ পরে বস্তু। আগে মানুষ চিন্তা করেছে আমার আওয়াজটা কি করে আমি আরেক জায়গায় দূরবর্তীতে পৌঁছাবো, তারপরে মোবাইল এসছে। আগে চিন্তা করেছে মানুষ যে আমার বায়ানটা মানুষ শুনবে কি করে, তারপরে মাইকের জন্ম হয়েছে। আগে মানুষ চিন্তা করেছে যে লিখবো তো কালিতে বারবার ডুবাতে হবে না, আগের যুগে এইভাবে ডুবাও আবার লিখো, আবার ডুবাও আবার লিখো। এর থেকে বাঁচতে চাই, তখন পেন আসলো, পেন থেকে বল পেন চলে আসলো। এইভাবে মানুষ যখন কাজকে চিন্তা করেছে, তার পেছনে বস্তু তৈরি হয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সারা বিশ্বের যতগুলো মাখলুক তৈরি করেছেন, সকলের পেছনে একটা করে কাজ দিয়েছে। তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি? আমি শিক্ষিত সমাজের কাছে ছোট করে একটা প্রশ্ন রাখলাম, আমাদের কাজটা কি? আমি মেন আয়াতে চলে এসেছি, খুব বেশি 1-2 মিনিটের মধ্যে মেন আয়াতে চলে এসেছি। দেখেন আমাদের কাজ, দেখেন, খালি কানগুলো রাখেন রাস্তার দিকে। আজকে আমাদের কাজ কি? মহিলাদেরকে উত্তপ্ত করছে, আর এখানেই তাবলিগি জালসা হচ্ছে। হারিকেনের নিচে যেমন আলো পাই না, তাবলিগি জালসার নিচে সেই অবস্থা ঘটছে। ও ভাবছে আজকের কাজ এটাই, কি আনন্দ, কি এনজয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের কাজ তোরা খুঁজে বের কর। দেখেন কি আনন্দ লাগছে, ওরা যে কি সুখে আছে ওরাই জানে। ওরা কমিটিকে দোয়া দেবে কালকে যে আল্লাহ এরকম জালসা যেন মাসে একটা করে হয়, এনজয়টা আরো বাড়বে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে আয়াতের দিকে চলে যাচ্ছি। গরুর কি কাজ মানুষ জানে, তার পাছাতে লাঠি মেরে জমি চষে নেয়, তার মাংসকে খায়, তার দুধকে টেনে বের করে, দুধের ভিতরে কি কি ভরা আছে মানুষ বের করে নিয়েছে। ওই দুধেতে দুধ আছে, ছানা আছে, মাখন আছে, ল্যাংচা আছে, চমচম আছে, পান্তুয়া আছে, রসগোল্লা আছে, রসমালাই আছে,
আর কি আছে, আর কি আছে, মানুষ বের করেছে। শুধু তাই নয়, একটা মাংসকে রান্না করে খাও, ভুনে খাও, কাবাব করো, টিকিয়া করো, আর কিছু করো, আর কিছু করো, একদম ভুঁটিটাও ফেলতে দিব না, ওকে ছিলে রেডি করে তাকে বানিয়ে খাও। খাসির কি কাজ মানুষের বুঝে এসছে, একটা ছোট্ট ডিম মুরগিতে পারছে তার কাজ কটা বুঝে এসছে। একে ভাঙো, অমলেট করো, একে পোঁচ করো, একে হাফ বয়েল করো, ফুল বয়েল করো, আর কিছু করো, আর কিছু করো, আর কিছুতে দাও, আর কিছুতে দাও, বিভিন্নভাবে খাও। শুধু তাই নয়, মানুষ আগুনে হাত দিলে হাতটা পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে। আল্লাহ মানুষকে কত জ্ঞান দিয়েছে, ওই আগুনকে গোলাম বানিয়ে ওভেনে জ্বালিয়ে তার থেকে মাংস রান্না করে খাও, মাছ রান্না করে খাও, মুরগা রান্না করে খাও। সেই আগুনকে গোলাম বানিয়ে তুমি বিরিয়ানি খাও, আর কিছু খাও। আগুন এত শক্ত জিনিস, তারপরও তাকে গোলাম বানিয়ে নিজের আয়ত্তে মানুষ রেখেছে। এই মানুষকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে, বাঁশকে কেটে নিয়ে এসে কত সুন্দর প্যান্ডেল বানিয়ে নিয়েছে এক রাতের জন্য। এই মানুষকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে। অ্যালুমিনিয়ামের ওপরে মেহনত করে 6 ঘন্টায় জেদ্দায় যে পড়ে যাচ্ছে, 5 ঘন্টায় জেদ্দায় যে পড়ে যাচ্ছে কলকাতা থেকে। এই মানুষকে আল্লাহ কত জ্ঞান দিয়েছে। তামার ওপরে মেহনত করে মহাসমুদ্রকে পাড়ি দিয়ে এক দেশ থেকে আর দেশ চলে যাচ্ছে। মানুষটা 3.5 হাতের, মানুষটার ওজন হবে 45 থেকে 100 কেজি পর্যন্ত, কিন্তু যে জাহাজটা ভেসে যাচ্ছে কয়েক হাজার টন মাল নিয়ে চলে যাচ্ছে। এই মানুষকে আল্লাহ কত ব্রেন দিয়েছে যে হাওয়াকে দেখা যায় না, চোখ দিয়ে দেখা যাবে না, দূরবীন দিয়ে দেখা যাবে না, সেই হাওয়াকে ফাঁকা থেকে টেনে চেম্বারে ভরে, আবার পাইপ দিয়ে, ভোলপিন দিয়ে, ডাম্পারের চাকে ভরে দিয়ে 63 টন মাল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে পাকুর থেকে পাথর নিয়ে কলকাতা পৌঁছিয়ে দিচ্ছে। শালা হাওয়াকেও গোলাম বানিয়েছে। মানুষ খালি নিজের কাজটা খুঁজে পায়নি, নিজেরটা পায়নি, নিজেরটা 3টে পেয়েছে, খাও, কামাও, আর বাচ্চা পয়দা করো, ব্যাস 3টে কাজও খুঁজে পেয়েছে। যত পারবে খাও, হারাম হালাল দেখতে হবে না, যত পারবে ইনকাম করো, আর সারা রাত মেশিন চালিয়ে 2-4টা বাচ্চা তৈরি করে দাও, তুমি কামিয়াব। এই তো আমাদের জিন্দেগির মানদণ্ড তৈরি করেছে।